আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা ছেলে হারানোর নাম হয়েছে সাজ্জাদ, মোহাম্মদ সাজ্জাদ। তার আমি আজকে 11 দিন ধরে পাই না। সে মাদ্রাসা যাওয়ার কথা ছিল। শনিবার আমি জিজ্ঞাসা করলাম মাদ্রাসা যাবে কিনা। সে বলল যে আমি রবিবার সকালবেলা যাব। রবিবার সকালবেলা উঠে সকাল 6টাতে আমি তারে পাই না। রবিবারতেই আমরা খোঁজাখুঁজি করতে আছি কোনো জায়গায়। আজকে 11 দিন হয়ে গেছে, আমি তারা পাইতে আসি না। তার নাম হইল মোহাম্মদ সাজ্জাদ, আমার নাম হইল মোহাম্মদ লিটন হাওলাদার। আমার গ্রামের বাড়ি হইল বরগুনা ডিস্ট্রিক্ট, আমতলী থানা। আমি থাকি বাড্ডা নতুন বাজার। বাড্ডা থানায় তার জিডি করা হয়েছে। পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশে বলে যে আপনারা খোঁজেন, আমিও খুঁজতে আসি। আমি তো পুলিশে বললাম স্যার আমি তো খোঁজাখুঁজি করতেছি অনেক, আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। এখন আমি ঢাকা সিটি অনেক জায়গা খুঁজেছি, এমন কোন জায়গা নাই যে বাদ রয়েছে। কমলাপুর, গুলিস্তান, সদরঘাট, এই আপনার পূর্ব অঞ্চল, মেলায়, ভৈরবপন্থ আমি যে খুঁজে আছি তারা পাইতে আসি না। দয়া করে কেউ যদি এই ছেলেটার সন্ধান পান তাহলে আমার এই নাম্বারটা যোগাযোগ করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রতারকে বলছে আমি শুক্রবার সকালে 9টার দিকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে আপনি কি ছেলে হারানো গিয়েছে? আমি জি জি ছেলে হারানো গেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিটন। আপনার ছেলের নাম কি? সাজ্জাদ, দেশে বেগুন বরগুনা ডিস্ট্রিক্ট। আপনি দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন, মেডিকেলে ভর্তি আছে। আপনার ছেলের বাঁচান যাবো না। আপনার ছেলের তাড়াতাড়ি দ্রুত আসেন। আমি বললাম ভাই আমি আসতে আসছি, আস্তে আস্তে বই আমার সামনে যেটা পেয়েছে মেডিকেল শুরু রওনা দিছে। আমার কয়েকবার ফোন দিছে। আমি বললাম ভাই আমি আসতে আসি। পরে আমার বললো যে ভাই আপনার ছেলে তো খুব দ্রুত আহত হয়েছে, রিল্যাক্সিং হয়েছে, আপনি তাড়াতাড়ি টাকা পাঠান, আপনার ছেলে নাহলে বাঁচান যাব না। আমি বললাম ভাই আপনার কাছে তো টাকাটা দেন, আমি আইসা দিব ভাই, বড় পয়সা। পরে বললো যে না আমার কাছে তো টাকা নাই, আপনি দ্রুত টাকা পাঠান। আমি পরে ভাড়া থানায় যে অফিসার ছিল, ডিউটি অফিসার, তার সাথে যোগাযোগ করলাম। তারা বললাম যে স্যার এই ঘটনা বৈরব থেকে আমার ছেলের খবর পাওয়া গেছে, তাহলে আপনি কি বলেন? তারা টাকা চাচ্ছে। পরে আমি তার সাথে কথা কইতে কইতে ফোন দিছে। আমি পরে ডিউটি অফিসার যে ছিল তার সাথে আমি ফোনে কথা কয়ে দিছি। সে বললো যে না সে অফিসার, 7,000 টাকা পাঠাইছি। পাঠানোর পরে মোবাইলটা ধরছিল, ধরার পরে আরেকবার ফোন দিছি, পরে ধরছে আপনার আসেন দ্রুত। কিন্তু আমি ভৈরব যাইয়ে দেখি আপনার মোবাইল বন্ধ। পরে আমি রেলওয়ে থানায় গেছি, পরে আপনার হাসপাতালে গেছি, র্যাব অফিসে গেছি, পরে আপনার ভৈরব যে থানায় গেছি। তারা বলছে যেন আমাদের কিছু করার নাই, আপনারা বাড্ডা থানায় যান, যাই আপনারা ওখান থেকে দেখেন কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। পরে আমি বাড্ডা থানায় পরের দিন আসছি। আমি রাইতে 2টার সময় আসছি ভৈরব থেকে। তা রাইতে আর দেখা না করে আমি পরের দিনে আসলাম। পরে বললো আমাদের কিছু করার নাই। আমি বললাম নাম্বার একটা জিডি করে দেন। নাম্বারে জিডি করার মতন আমাদের কিছু নাই, আপনারা যদি আইডেন্টি কার্ড বাইর করতে পারেন তাহলে আমি জিডি করে দেবো। আমাদের পক্ষে তো আইডেন্টি কার্ড বাইর করা সম্ভব না। পরের দিনে গেছি, তারা একই কথা বলছে। কারণ আমরা তো মনে করেন কিছু করার নাই, আমাদের এইভাবে দিনটা যাইতে আছে।